কেমন আছে? খোকার বেটা ও লাউটো না মনে। তোমার মা মরেছে? কেন আমার মা মরলে ভালো হতো। না না, আমি 10 দিন আসতাম না। তাড়াতাড়ি খুঁজে পড়লাম। হ্যাঁ বাবা রে, গুন্নমানি তোর মাকে আমি কত ভালোবাসি। তোর মায়ের কিছু হলে ফোন করিস। ও লাউটো যেই আমি পুক করে বেরিয়ে গেছি, একবারে মোটা বইয়ের কাছে পুক করে ঢুকে পড়েছে। উড়ি উড়ি বাবা, না মনে তোর পয়সা জন্য এসেছি না মনে গু খগো। হ্যাঁ ও লাউটো তোর পয়সা তোর কাছে রাখ। হ্যাঁ না মনে তুই তো করে করবো না। আমি তো স্বামী। স্বামী স্বামী নিকুচি মেরে দেবো আজকে। হ্যাঁ গো, কি গো? তুমি কেমন পুরুষ গো? কেন কেন? ও তোমাকে মারছে, তুমি ঠুকিয়ে দিতে পারছো না? এই এই ঢপি মাগি কে আসছে ভালো কে আসছে বে এক বছর থাকি আমি পুরা স্বামী। এই এই মাগি, এই ছুটকি মাগি, এই গাড়া মাগি, কি মনে করছিস লো? তুই এ শোন বলে হালো, তুই একাই ঝগড়া করতে পারিস? তুই একারই মুখ আছে। ওলা আমি ঝগড়া করতে পারি না তো কে পারলো? একবারে চাল ফেলবো, একবারে জলে লাগবে না। আমার মুখে চাল ফেলে দেবো, ভাত বার করে না খাইয়ে দেবো। ছিল তুই কেমন মেয়ে লো? তুই কেমন মেয়ে? আমারই দিদি আর আমারই নোড়া, আবার আমারই ভাঙতে আসছিস দাঁতের গুঁড়া। ভাঙবো না। হ্যালো, তোর যদি নোড়া হয়, তোর যদি শিল হয়, তাই ভাঙলি না তুই? হ্যাঁ, তোর স্বামী অন্য মেয়ের কাছে যাচ্ছে কেন লো? হ্যালো, এমনই জিনিস নাই লো যে স্বামীকে আটকে রাখতে পারিস। হ্যালো, তোর স্বামী পরের মেয়ের কাছে যাচ্ছে কেন? হ্যালো, এমন আমার কাছে আসবো না, আমার কাছে আসবো না। আমি কি মোটা মেয়ের মতো নাকি? আমার দোষ নাই। তোমার দোষ নেই, কার দোষ? আমার দোষ নাই। আমাকে কি বলেছিলে কে? যে তুমি যাও বাপের বাড়ি, হ্যাঁ। আমি বড় বউকে দেখতে পারবো না। আমি বড় বউকে সোজা হালো স্বামী স্বামী করছিস, আর তোর স্বামী কি বলছে? আমার বড় বউটা বাচ্চা মাগি, বাচ্চা আমি দেখতে পারি না, কবে মেরে দিতাম। তোর স্বামী বলছিল, তবেই তো আমি বিয়ে করে তুই এসেছি। বললেই কি আর আমি বিশ্বাস করবো লো? তাহলে থাক। আমার স্বামীকে আমি কত বললো নিয়ে থাক, ভালোবাসি। তোর স্বামী তোকে করছে না লো। কই যাক দেখি কেমন বাপের বেটা তোর কাছে যাক, দেখি কেমন ক্ষমতা, বুকের পাটা কেমন আছে। কই আমার কাছ থেকে তোর কাছে যাক স্বামী, যাক দেখি। ও স্বামী, রাম জানে, রাম জানে, এবার দুটো বলি আমার কি হবে কে জানে, কে জানে। কি গো? এই কোথায় যাচ্ছ? এইটা ইয়ে মানে আমি কথাটা বলি। কোথায় যাচ্ছ? না না, এইখান ঠাড়ো হয়ে কথা বলো। হ্যাঁ। কি বলতে চাইছো তুমি? আমি ও ডাকবা, তুমি আমাকে ফেললে যাবে? কই দেখি, শোন। দেখি তোমার বুকের পাটাটা দেখি। না মানে ইয়ে তোর দোষ। আমার আবার কি দোষ? আমি বললাম যাবো না, আমাকে ডাকছে এসো। এই এই না মনে উলাও তো। না বললে মাইবে বকি না, বকি না। দেখলো দেখ, শোনো। হ্যাঁ তুই যে বলছিলি আমার স্বামী বলতে পারে না, তবু আমার স্বামী হালো এত যৌবনে জ্বালালো। হ্যাঁ, যে স্বামী যায় না তাকে এসো এসো হালো, তোর মরণ নাই, বিষ খাইয়ে মরগা। আমারই যৌবনের জ্বালা আছে, আর তোর যৌবনের জ্বালা নাই লো। না না, তোমারও জ্বালা আছে, ওরও জ্বালা আছে, কিন্তু আমার হেরিকেলটাই না, আমার হেরিকেলটাই না। শোন কি? ওর ঘরে যখন এসেছি, হ্যাঁ। আজকে রাতখানা এইখানেই থাকি। ঠিক বলেছো। আজকে এইখানেই থাকি। কে থাকবে? এই কে থাকবে? আমি তুমি ওর কাছে থাকবে? ওর কাছে হ্যাঁ, না। থাকবে। আমি এইখানে শুয়ে থাকবো। হ্যাঁ থাকবে, তুমি 100 বার থাকবে, 1000 বার থাকবে। আজকে আমি যেতে দেবো না। আজকে যখন বললো তুমি আমার তোর কাছে স্বামী এসেছো- যদি তোর কাছে থাকে, যদি আজকে রাতে থাকে না, মনে তলা থেকে উপর থেকে একবার মুখ চুড়ে দেবো। শোনো, একসঙ্গে আজ শান্ত হয়ে- সারা রাতে তোর স্বামীকে ঠাড়ো হতে এত বকেই না। আজ রাতখানা থাক, হ্যাঁ। সকালে তোর ঘরে চলে কে যাবো। আমি থাকবো এখানে? হ্যাঁ এখানে থাকো। না আমি থাকবো না। ওই পাশাপাশি শুয়ে থাকো, না দুজনে থাকো। না, আমি থাকলে সত্য আছে, কি সত্য? আমি এই ঘরে থাকতে পারি, হ্যাঁ। কিন্তু একটা সত্য আছে, বল কি সত্য? সারা রাত আমার দিকে ঘুরে শুয়ে থাকতে হবে।
কে স্বামী গো, কি গো আজকে যদি ও থাকে না, হুম। দুজনাই তো পাশাপাশি শুয়ে থাকবো, তুমি মাঝখানে, হ্যাঁ। ওর দিকে কিন্তু একবারও ঘুরবে না। না একবারে একদম ঘুরবো না, না। আমি তোমাকে ছেড়ে একবারে ঘুরবো কি বলছো? আমি বললাম কি বললে? যে তোমার দিকে ছাড়া আমি ওইদিকে ঘুরবো না, ওকে বললাম তোমার দিকে ছাড়া ওইদিকে ঘুরবো ঠিক। শোনো, এক কাজ করো, কোনো দিকেই ঘুরতে হবে না, না। ঘোরাঘুরি করতে কষ্ট হবে, বয়স হয়েছে, ঘুরতে গিয়ে তো পুক করে দম আটকে যায়, ব্যাস সব দিকেই যাবে না, মনে এমনি হাঁপানি রোগ আছে, যদি হাঁপিয়ে মরে যায়, শোনো একবারে চিত হয়ে শুয়ে পড়ো, শুয়ে বল হ্যাঁ লম্বা হয়ে। হরে কৃষ্ণ হরে হরে, এইবার বোধ হয় শালা বুঝো মোরে, হরে কৃষ্ণ হরি হরি, লম্বা হয়ে শুয়ে পড়ো, সারা রাত্রি ধইয়ে ঘুমিয়ে মরি, হরে কৃষ্ণ। হাত তো নড়বে না, পাও নড়বে না, মশা লাগলে আমি মেরে দেবো, কিন্তু লড়বে না। শো কাকে ডাকছো? হ্যাঁ না, ও দাঁড়িয়ে থাকবে, না, মানে খুব- শুনতে দেবো না এই? না, মানে সেটা আমি বলবো, তোমাকে বলা দরকার কি? দরকার নেই। না, মানে গলার টুটি ছিল না। শো শো দুজনাই শো। তুমি সব আমাকে ওরম করে শুয়ে থাকবে, সারা রাত লড়বে না। বলো। তোমার লড়ার দরকার নাই, একবারে কোনো দিকে লড়বে না, একবারে আগলি শুয়ে থাকো। আমি লড়বো না, তোমরাই লড়িয়ে লিও। ওরে আমার না মনে বুক করে সুযোগ কথা ঘুরে যাচ্ছে, না মনে একবার সারা রাত বুকের ওপর চেপে বসে থাকো। কিনে রে, আরে হ্যাঁ? জল, আরে জল খা, আরে জল খা, জল খা, আরে তুই নিয়ে আয়, তোরা তো স্বামী ভক্তি তুলে আমি আনতে পারবো না। কিনে জল দে। স্বামী ভক্তি আনবই তো, এ খাওয়ালো, একটু দাঁড়া, আমি তোর জন্য জল নিয়ে আসি। তুই খাওয়াবি দাওয়াবি আর আমার কাছে সব বের কর। মাগিয়ে বুকে বসে আগেই বলেছি রাগাবো না। এই নাও গো, এই নাও গো। মারে মা। এই না মনে টাক মাথাতে জল ঢেলে কি হবে? দুটো টলি চেনে আমার ইঞ্জিন গরম হয়ে গেছে, আমার ইঞ্জিন গরম হয়ে গেছে। এই না মনে মুখে দেখো, কিনে রে ওর লাউটা মুখ একবার ঝিনুকের মতো পেটে গেছে। গিন্নি কি? আমার পাটা চরচর করছে, হ্যাঁ পায়ে একটু তেল দিয়ে দে। পাই তেল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও বাবালো বাবালো, কত শখ করে আমার স্বামী বলছে পায়ে তেল দিয়ে দে। হ্যাঁ গো, আমার মা এক শিশি তেল কিনে দিয়েছে, যে জামাইয়ের যখন কষ্ট হবে বিটি জামাইয়ের পায়ে দিয়ে দিবি। হ্যাঁ গো, স্বামী ভক্তি দেখতে নেবে, এরপর আর মেঘ হালা তুইও দেখবি, দেখবি কি স্বামী দেখবো, কি দেখবো? স্বামী ভক্তি কি করে করতে হয়, স্বামী ওই দেখা, সেবা। দেখা। ও লস শুধু জল খাওয়ালে হবে না, হ্যাঁ। আমার স্বামী আমার স্বামী। হ্যাঁ গো, দেখি দেখি, আমি কেমন তেল তোর মাখিয়ে স্বামী দেব। ভক্তি দেখি। আমি ওই যে তোর দেখে আছে গোপালে বউ চরচর করে কি হয়েছে, গোপালে বউ বলছে তোর বউ একেবারে বৈদ্য মেয়ে, বলছে তোর বউ বড় বউটা ভালো, ছোট বউটা বৈদ্য। কে বলেছে? ওই যে গোপাল দাসের বউ। হ্যালো সতীন, হ্যাঁ। হ্যালো হ্যালো, ভালো খাচ্ছি। বুক চট করে ফেটে যাচ্ছিল, ও। ভালো দেখতে পাচ্ছ আরে বাবারে, কত ঝগড়ুটি মেয়ে রে। গোপালের বউ তোমার বাড়ি যুক্ত নাই, মাকে মুখে তো বাড়ি ভেজো। কে মারবে? হ্যাঁ? কে মারবে? হ্যাঁ। আমাদের না
নাম করা বংশ আগে বলেছি, যা তা বংশের বিটি নয় আমি। হ্যাঁ। আমি আরিয়া বংশে ভাতার মারি, বংশের বিটি। যা, তেল দে, তেল দে। এক্ষুনি আনবো, যে আসবে তার ভাতার মাথা কর্মকে চিবি খেলে। ওর ভাতার মাথা খাইতে পারবে না, ওর ভাতার মাথায় অ্যান্টেনা। ওই আনটা ছিঁড়ে নেবো। কি হলো? ভালো খাগি, তোর লেগে আমাকে মার খেতে হয়েছে। কে? তোর যদি একটা ছেলে হয়েছে তাহলে আমাকে বিয়ে করছো তো। আমার জন্য তুমি মার খাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, তোমার নিজের দোষে মার খাচ্ছ। কে বলেছিল তোমাকে এই চিঠি দেখো, আনতে? ওর কথা শোনার দরকার নাই, হ্যাঁ, হ্যাঁ। ওর ঢপি মাগির কথা শোনার দরকার নাই। আমি তেল মাখিয়ে দেবো। চল, চল। আমার এই বউটা ভালো গো, এই ধপি কোনো কাজের লয়। এ আমাকে বলি যে বছরে মাসে কটা ছেলে দিবি গো? 15টা 15টা, ওটা 35 করে দাও। 35 করে দিলে ভালো হয়। হ্যাঁ, ওই হাজারটা দে, হাজাই। আর যাতে গন্ধ করছি গো। এটা গন্ধ করছে, স্বামীর গন্ধ করে দিতাম না। আঙুলে ফাঁকগুলো ভরে দে, হাজাই ঠক ঠক করছে। ওই বিশ্বমৌল বাড়িতে কাজ করতে গিয়ে ছেড়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, তাই নাকি? বলে আমার তেল দিও, তা দেয় নাই। তাইনি? না, বলছে আমাদের পার্টিতে তেল আসে নাই। পার্টিতে তেল এলে দিত। এই পাটা দে, একটা বাই দিলি এই, কে? কেন একটা পাই দেবো? এটা ওর সঙ্গে আড্ডা ভাগ। আপনি পার করতেছি। এদিকে অর্ধেক ভাগ, ও অর্ধেক ওর, অর্ধেক তোর। শোনো, কে? এখন থেকে বলছো হ্যাঁ। ভাগ করে দিলাম। হ্যাঁ। ভাগ গো। কে? এই ক্ষেত্রে পুরো ভাগ। হ্যাঁ, হ্যাঁ গো। কে? এই নাকের এই একটা পা তোর, হ্যাঁ। একটা পা এর, একটা হাত তোর, একটা হাত তোর, একটা এই দিকটা সবাই আর এই নাকের ফুটো দুটো। একটা ফুটো ওর, একটা তোর। যেটাই ফোঁটা বেরবে, এটা বেরবে, তুই খুঁজবি, ওটা খুঁজবি, ও খুঁজবি। আগো তো মুখের ফুটোটা তো একটা, একটা আর পাচার ফুটোটা একটা। এই যা, তা একজন মুখের লিপি, একজন পুন্দেরটা লিপি। আমি যেতে পারবো না, মুখেরটা নেবো। তাহলে ওই নেবে নাকি? হ্যাঁ, আমাকেই নিতে হবে। আচ্ছা, এই হাতটা আমার, এই পাটা আমার, হ্যাঁ হ্যাঁ এখান থেকে পুরো ভাগ। হ্যাঁ ভাগ। হ্যাঁ গো, কি গো? সেইটা। এই যাবাকে লোকে শুনছে, সেটা আবার ঘন্টা। এই, হ্যাঁ? তা তুমি এই মাঝখান থেকে ভাগ করে দিচ্ছ, হ্যাঁ। সেইটা তো একটাই, ওটা কাকে দেবে? ওইটা। ওই জন্য গোপাল দুটো করে রেখেছে রে, একটা এইখানে, একটা এইখানে। তাহলে এই তোমার তো দেহের মধ্যে একটাই, তাহলে কি করে দেবে? কি একটা? কেন দেহের মধ্যে তোমার মনটা একটা, মনটা একটাই, কাকে দেবে? ও মন, তা তুমি কি মনে করো? আমি মনে করছি আমি মনে করছি না গো, তো খারাপ মেয়ে নই আমি। আমি তাই ভাবছি, কাকে দেবো আমার মন, কাকে দেবো আমার। ওই জন্য শোনো, ওই পায়ে তেল দিতাম, হ্যাঁ। কিন্তু তুমি ভাগ করে দিলে। ওই জন্য আমার দিকটা আমি দিয়েছি, ওর দিকটা ও দেবে। এটা এই পাটা চর্চা করছিস? বা দিকটা আমার, হ্যাঁ? ডান দিকটা ওর। ওরে এই পাটা চর্চা করছিস রে? চর্চা করুক, আমি দেবো না। এ তো তেল নাই ঘরে। আমার ঘরে কি করে তেল থাকবে? হ্যাঁ? তুমি তো একদিন আমার ঘরে উকি মারোনি। হ্যালো, স্বামী বুড়ো হয়ে গেছে, 5টা বন্ধ করে রাখতে পারি না পাড়াতে? কেন লো? 5টা বন্ধ করে রাখলে আমার তেল কি কিনতে সেই হবে। রকম চরিত্র নাকি লো? 5টা বন্ধু করে রেখে দেবো? আল্লাহ, মোটা মেয়ে আমি কি তোর মতন নাকি লো? ওরে এই পাটা চর্চা করছি রে, কি করবে? এই পায়ে তেল, এই পায়ে এখানেই লাগে। এই, কে? আমার ভাগ্যের পায়ে তেল দিয়েছি, হ্যাঁ, ওর ভাগ্যে কেন লাগালে? এটা পাটা তো আমার। না, মনে এতক্ষণ আমি ভালোবাসলাম বয়স্ক মানুষ বলে কিছু বলছি না। হ্যাঁ, আমার মা তেল কিনে দিয়েছে, দাম লাগেনি। হ্যাঁ? আমার মাকে দোকানদারে এমনি দিয়েছে, সেই তেল আমার ভাগে পায়ে লাগিয়েছি। মিনিছে ওই পায়ে তেল দিইনি বলে, বড় গিন্নির তেল নাই বলে, আবার এই পায়ে ঘষে নিয়ে। শোনো, এই, আমি কেমন মেয়ে তুমি জানো তো? এই, ওই আমার তেল ওর পায়ে ঠেকিয়েছো। হ্যাঁ। আমি যদি ওই তেল চুচে না নিতে পারি, হ্যাঁ। তা আমার নামটা তুমি পাল্টে রেখে দেবে। এই, ওই বাঁ পায়ের তেল ডান পায়ে মেখেছো বলে হ্যাঁ। তোমার ছোট গিন্নি কি বলছে চুচ্ছে নেবে? কেমন কেমন ছোট লোক মেয়েটা? কেমন ছোট লোক মেয়ে গো, জাত বটে। কেমন ঝগড়ুটি মেয়ে গো। ওরে বাবা রে, কি করবি? এই, কে? তেল, হ্যাঁ। আমি ঝগড়ুটি, লম্বা করে পা,
না মুনে আলু কেমন করে ছলে দেখেছে একবার আলু ছোলার মতন চামড়া যদি ছুলে না নিতে পারি বাবা লাগবে বার করলে কি ভাবছিস বলে হালো মাকে তুই এমন লো হ্যাঁ বাবা পায়ে তেল ডান পায়ে লেগেছে বলে আলু ছিলা দিয়ে চামড়াকে ছিলে নিয়ে তুই এমন মেয়ে এলো বেশ করে হ্যাঁ বলি আমারও কম বংশের নয় আমিও কম বংশের মেয়ে নয় তুই যখন আলু ছিলা করে ছিলে নিয়েছিস তখন ওই বাঁ পাটা আমিও রাখবো না আমি কি করবো তুই দেখ দেখালো দেখা কি করবে তোমার বড় গিরি জানে কি করবে আমার সব রক্ত বেরিয়ে গেল গো। এই দেখ তুই যখন আলু ছিলা করে ছিলে নিয়েছিস আমি কি ছাড়বো আমি কি ছেড়ে দেবো ওরে বাবা রে ওরে গরম জল দিয়ে রেখে দিলি রে হ্যাঁ গো ভাতের জলটা বসে দিলাম গো টকবক টকবক করে ফুটছিল ঝড়া লেগেছে বলে চাল ওরে বাবা রে আমার স্বামীর পাটা পুড়িয়ে দিল গো ডপি মাগিতে ওরে বাবা রে এ বান্নর লিয়ে আয় তুমি কেঁদো রে সোনা বান্নর লিয়ে আয় তুমি কেঁদো না জ্বলছে জ্বলছে। ও বাবা রে আমি ঠান্ডা মলম এনে দিচ্ছি বলো আহা কি স্বামী ভক্তি এই দিলো। কি হলো গো মারছো কেন মারছো কেন ও নাই চাইছে তুই কি করলি আমি তোর কাছে হেরে ওরে, যাবো সব পুড়িয়ে দিলি গো আমি তোর কাছে হেরে যাবো এটা মাগি পাটা তো আমার পাটা আমার তুমি কেঁদো না হ্যাঁ ঠান্ডা মলম এনেছি মলম দাঁড়াও বোটা কটা ছাড়িলি ও বাবা চারে হ্যাঁ ও মামা চারে কাকে মা বলছো ও মা ও মা আমি কি ভুল করেছি রে বলে দেখ লা তুই যদি গরম জল দিতে পারিস হ্যাঁ। আমি দেখ লাল ঠান্ডা মলম লাগিয়ে দেবো ওরে বাবা রে চামড়া ছুলে লিচি সেই চামড়াতে লাগিয়ে দিবি ওরে তোর হাতে এমনি হবে রে মাগি বিধবা হবি আমি ভাত দেবো না মাগি আমি বিধবা হলে হ্যাঁ হ্যাঁ পার্টির লোকের কাছে যাবো বিধবা ভাতটা রান্নিং করে দেবে হ্যাঁ তাতেই বিশ্ব মরণ ঘুর ঘুর করছে রে তোমাকে ওই জন্য আমার ভাত খাবি না হ্যাঁ শোনো তোমার ওই ছোট্ট গিন্নি তোমাকে ভালোবাসে না বুঝলে তো তোমার ওই ছোট্ট গিন্নি তোমাকে ভালোবাসে না তোমার সহ্য হয়েছে। শোনা। কে এই দেখো হ্যাঁ আমি বাপের বাড়ি যাওয়ার আগে হ্যাঁ দেখলে গ্রামে সব ঢেরা দিল হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঢালা দিচ্ছি কি দিয়েছে ও গো স্বামী চলো যাবো হাই স্কুলে হাই স্কুলে হ্যাঁ কেন রে? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে তোদের সঙ্গে যাবো না আমি কেন তোদের সঙ্গে যাবো না আমি কেন মাগি আমার পায়ের চামড়া নিয়েছিস তুলিয়ে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে দুজনাতে ঝগড়া করছিস দুজনাতে ঝগড়া করছিস হ্যাঁ। ও কথা কি গেছিস তোরা ভুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে
রেখেছি চুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি হইলে হবে না, কেন? তোর বাপের বাড়ি গিয়ে তো হ্যাঁ বংশ পরিচয় আন তুলে। আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্য সাথী আধার কার্ড, হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড আচ্ছা যেন লিখতে যাইও না ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। তোর কাগজপত্র ঠিক আছে তো? আমার সব ঠিকঠাক, সব ঠিক? সব ঠিকঠাক। তা চ, আমিও নিয়ে এসেছি। ভোরবেলা থেকে লাইন দেবো, গোটা লাইন লোক চলে যাবে। চলো ওইটা গোপালের বউ আগে চললো। ওইটা যাবে তো? হ্যাঁ। সবাই লক্ষ্মীর ভান্ডার নিতে হবে। কি ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার। তাই নাকি? হ্যাঁ। আমাদের দুটো করে ভান্ডার দেবো। হ্যাঁ আমি বলবো আমাকে নারায়ণ ভান্ডার দিতে হবে। চলো ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্যার, আজকে অনেক চাপ হবে, অনেক লোকের সমাগম হবে, কোন রকম ঝামেলা না হয়। এসপির বড় চাপ। ঠিক মতো ডিউটি করবেন, যারা আসবে এক এক করে লাইন দিয়ে আসতে বলবেন। আচ্ছা আচ্ছা, যার যা অভিযোগ আছে সমস্ত কিছু সবকিছু সমাধান করে নেওয়া হবে। বেশ বেশ বেশ। কেমন আছেন? ওই চলে যাচ্ছে স্যার। তাহলে দেখুন, এমন সরকার এসেছে যে রাত দিন ডিউটি করতে হবে, ডিউটি না করলে হবে না। কি করবেন বলুন, এটাই তো আমাদের ডিউটি। তাছাড়া সরকার যেভাবে উন্নয়নের ধারা বয়ে দিচ্ছে, সামান্য শ্রম দিতে আমাদের কি এমন এসে যায় বলুন? না তো বলে ঠিকই বলেছেন, সমাজের উন্নয়নের জন্য ডিউটি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বসুন। বসুন বসুন। এইভাবে হড়াহড়ি করবেন না। সব লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। লাইনে লাইনে, হ্যাঁ, এইভাবে ঠেলাঠেলি করলে কাজ হবে। আমি মাঝে আছি, মাঝে। আচ্ছা আচ্ছা, লাইনে যাও, লাইনে যাও। লাইনে দাঁড়াও। প্রত্যেকের সমস্যার সমাধান হবে, কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ওইভাবে ঠেলাঠেলি করলে চলবে না, কথাটা মনে রাখবেন। কোনো ঝুট ঝামেলা করলে পরে আমরা সমাধান করতে পারবো না। তাই ঠিক মতো লাইন দিয়ে এক এক করে যখন ডাকবো তখন আসবেন, কেমন? সিভিক ভলেন্টিয়ার, তোমরা ঠিক মতো ডিউটি করো, দেখো যেন কোনো ঝুট ঝামেলা না হয়। আরে, ও কাকা, তোমার বুড়ো বয়সের স্বভাব তো ভালো নাই। ওইটা আমাদের দলের মাসি গো, আমাদের পাড়ার। হ্যাঁ মাসি, হ্যাঁ মাসি, তুমি কি বুড়ো ভাতার নিতে নাকি? এই বুড়ো ভাতা কেন নিতে আসবো? দুয়ারে সরকারে দূর সরকারে এসেছি, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। তুমি কেন লেটারে বাড়ি রেখেছো? হ্যাঁ, তোমাকে না মাঝে তোমার জায়গা কোথায়? আমাকে না। এই যে দাঁড়াও। তুমি সবারই লাস্টে এসেছো, তোমার পিছনে লাইন। ও কাকা, এ। ও গো, তুমি সবারই পেছনে এসছো, হ্যাঁ। তাই পেছনে লাইন দাও, পেছনে। হ্যাঁ, পরস্পর দাঁড়িয়ে যান।
এখানে কি হচ্ছে? ঝামেলা করতে এসেছেন? আগে দেখুন, আগে বেশি বাড়াবাড়ি করলেন এনকাউন্টার করে দেবো আপনাদেরকে। এসপির বড় চাপ আছে। আগে কি করবেন? এনকাউন্টার মানে বুঝেন? ও কাউন্টার মদ বাজে ওইটা। আরে ওটা 60 না জেডি। ও মশাই, কাউন্টার মানে যেটি মদ লয়, তবে মানে গুলি করে দেবো, গুলি। আরে হাত তো সরায়। আমার ফুটে আঙ্গুল ওর ফুটে আঙ্গুল ভই দিচ্ছে। ওর পুরো কি তবে সেবি শোনো, ওইখানে হাত ভরে দিলেও হবে না। ওই দেখো নিচে একটা সুইচ আছে, ওটা টিপে দিলে ওইখান থেকে গুলি বেরিয়ে আসবে, না মনে তুমি পুড়তে যাবে। আমার এইখানে বন্দুক, এইখানে এ তো পুলিশ খাম করার লোক মনে হচ্ছে। ওকে সাইডে দেন, দেন। যাও লাইনে যাও। সব লাইনে নেন। ও আমাদেরকে আগে দাও। আমার দুটো মাগ আরে কি? আগে কে? আগে ও কি বলছেন আপনি? আগে এক এক করে এক এক করে এক এক করে। ও কাকা, এই শালা। আমরা সেই ভোরবেলায় এসেছি, হ্যাঁ, আমাদের এখনো হইল না, হ্যাঁ। আর তুমি তোমার দুটো বিট্টি গিলি চলে এসছ। হ্যাঁ, তোমার দুটো বিট্টি গিলি চলে এসছ। কোনটা বেটি? ওই দুটো। কাকা, আর আপনারা দুটো আমার বেটি, কে গো? এই দুটো আমার বউ। ও তোমার দুটো বউ? না তোর বেটি। কাকা, কিরে? এই বুড়ো বয়সে একটা ইঞ্জিন দুটো টলি টানছো কি করিয়ে? হারামজাদা, সেটা তোকে চিন্তা করতে হবে না, আমি পুঁতে তেল ভরে দিয়ে চালাইছি। হারামজাদা, টলি যখন আমার টানার চিন্তা আমার। আরে বৌদি, ভালো আছো? কাকা, আমার স্বামী জোগাড়ের কাজ করে তো। আচ্ছা। হ্যাঁ, যদি না পারে হ্যাঁ। লেবার লাগিয়ে দেয়। কাকা, ছোট বৌদিটা ভালোই বটে গো। শুয়োরের বাচ্চা ভালো আছে আমার হাতে, তো তোর কি রে শালা? এ তোর থেকে এটার কথা বললো না গো। এ শালা বাচ্চুর আছে, গাইটা কই? গাইটা নাই গো, গাইটা নাই। গাইটা কোথায় গেল? ওই লক্ষ্মী ভান্ডারে যখন তুমি দুটো বউকে নিছ, হ্যাঁ, আমার বউটাকে পাঠিয়ে দিয়েছিলাম। দিয়ে দিন লক্ষ্মী ভান্ডারের লাইন নিয়েছে, হ্যাঁ, আর এইরকম একটা অফিসার হ্যাঁ, ঘাড়ে বড় বড় চুল ছিল, দিয়ে সেই চুল বলার সঙ্গে আমার দুধের ছেলেকে ফেলে দিয়ে সে মাটি পালিয়েছে। যা শালা, অফিসারের সঙ্গে তোমার লক্ষ্মী পালিয়েছে, তুমি শালো ভাত টালিয়ে বসে থাকো। শালা সাপ পালিয়েছে, খোল্লই নিয়ে তৈরি। আমার দুধের ছেলে আরে ভাই যাও লাইনে যাও। ওই যে, কাজ চালিয়ে আন স্যার। এসো দাঁড়াও, করে বলো কি নাম নাম কি? নাম কি? কি নাম? মামু। আ নাং মামু, কি বাবু? নাং মামু, অনেক নাম শুনছি, নাং বাবু নাম তো বুতুম। সারা দুনিয়া অনেক বাবু শুনি, নাং বাবু আবার কি রে? খোলা খোলা খোলা, ও কথাটা ওই হবে। তোমার বাড়ি কোথায়? মানকর, তুই সারা চুপ কর। কোথা বাড়ি বলছে? মানকর। তা কি করো কি তুমি? হোল বানাই, কা তোর না তোর বাবার? শালা কি বলছে রে? কি বাজাও? হোল বানাই, হোল। খোল 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 বাজাও, তাই তো? হ্যাঁ, আচ্ছা। খোল বলছি না, তা দুয়ারে সরকারে কি করবি ভাই তোমার? নাম ভুল আছে? নাম ভুল আছে। তোমার অসুবিধাটা কি সেটা জানাও। আমার অসুবিধা, আমার বউ বাড়িতে থাকে না, কোথায় থাকে? ওই মিটিং করে, মানে তৃণমূলের মিটিং করে। পার্টি করে? হ্যাঁ, ও মানে মিটিং করে আমোদপুর, হ্যাঁ, লাভপুর, এইসব ঘুরে বোলপুর ঘুরে ঘুরে বেড়াই, ও। রান্না করে আমাকে খাওয়াই দেওয়াই। রান্না নিবে না করি, আমাকে কেলাই। তাহলে ও। ওই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আপনারা গিয়ে রান্নাটা করে দিয়ে আসুন, আলাদা আপনাদেরও কেলানি হবে। শোনো, এই সমস্ত ব্যাপারে গ্রামের পার্টির যে দাদা আছে তার সঙ্গে কথা বলো, তোমার সমস্যার সমাধান হবে। ঠিক আছে। ঠিক আছে, যাও এসো। যাও। শালা এই, দিতে- এসো। তারপরে কি আছে? তোমার কি হয়েছে? এইখানে লেগে বলো। স্যার কি হলো? বলবো, বলো বলো। লজ্জা করছে।
এই, লজ্জা কি এখানে বলতে হয়েছে আমার লজ্জা কিসে? চরম লজ্জা মাকে উদ্যম হয়ে সবসময় বসে থাকে। স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার আমি ডেলিভারি স্যার, হ্যাঁ? তুমি ডেলিভারি। তুমি ডেলি ভরো? এই বয়সে ডেলি ভরতে পারো তুমি? ডেলিভারি না, তবে ও গাবিন, শালা গাবিন হয়েছে রে। এ বয়সে গাবিন কইলু কা তোকে? এই ভাই, কি বলছো তুমি এসব? না ওইসব বলো তো ওদের গায়ে। না আমার স্বামী নাই নাকি? ও স্বামী? হ্যাঁ ও তোমার পিয়ার? হ্যাঁ। দেখো সমস্যাটা কি? স্যার 10 মাস হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, 11 মাসে পড়ে গেছি, আমাকে হইয়ে দিন স্যার। এখনো হয় নাই? আমাকে ওরে বাবারে 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 ওরে 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 বাবারে, এখনো হয় নাই? আমাকে হইয়ে দিন স্যার। আর ও আর হবে না। কেন কেন? মা উজ্জনে বাদ দিয়ে ভাতটিতে চলে গেছে। ও এখানে নয়, এখানে নয়। ওরা আশা করবি স্বাস্থ্য কেন্দ্রে যাও। এখানে আমার জায়গায় যেতে হবে। হাসপাতালে যান, এখানে কেন? শুনেছি দুয়ার সরকারে সব সমাধান করে দিচ্ছে, আপনারা করে দেবেন না? তাই বলবো ছেলে করে দিতে হবে। ওরে বাবারে, শালা দুয়ারে সরকারের সমস্যা বড়। যান হাসপাতালে যান, ডাক্তার সঙ্গে কথা বলুন, যান যান স্বাস্থ্য কেন্দ্রে। আপনাদের আসুন। ঢোলটা ভুল হয়েছে। কেন? ওই সমস্যার সমাধান করে জন্য চলে গেল। স্যার হ্যাঁ এই দেখেন, আমার নাম হচ্ছে শান্তি, লিখেছে দেখেন। শান্তি? হ্যাঁ আপনার নাম শান্তি, অথচ দেখেন কি অবস্থা দেখেন। আগে শান্তি লেখা হয়ে গেছে নামের ভুল আছে। এটা আপনি এবার দেন। আচ্ছা তুমি পাকা না কাঁচা? এই ছোড়া, এই তোর কোনটা দরকার রে? না কাঁচা হলেই ভালো। তারপর আমি কাঁচা পাকা দুটোই, কোনটা তোর দরকার না বল? না না, অনেক আরে কম্পিউটার দেখবি শান্তিটাকে খা। ও স্যার কি করব বলুন? চিন্তা নেই, নাম সংশোধন আমরা করে দিচ্ছি, সংশোধন করে দেওয়া হবে, কাগজপত্র জমা নেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমি এই নিশ্চয়ই বেলাতে আমাদের দান। ঠিক আছে। আরে বলুন না, এই সব- বেলাতে আমাদের- লাইন আছে, সামনে যান। যান, লাইন দাঁড়ান। হাওয়ালি করে কে আছেন? এসো এসো মা, বলো আপনার কি দরকার? কি নেবে? আমার কন্যাশ্রী হয়নি। ও কন্যাশ্রী হয়নি? তাহলে তুমি কন্যা নও। কন্যা হলে বড় কাপড় বইতো, এবার পেন্টুল বলি যাইলে তোমার কন্যাশ্রী হবে। ওই দেখি কাগজপত্র দাও। এই যে কন্যাশ্রী, তা তুমি হিসু করো কি করে? পেন্টুল বলি যাইলে। আরে বাবা শোনো, হ্যাঁ ওরা কলেজে লেখাপড়া করে, এইসব এখন ডিজাইন প্যান্ট পরবে, গেঞ্জি পরবে এসব। আর বললেন না প্যান পরা খিটকাল বললেন না। কেন? আমি একদিন ওই পেন্টুল বলেছিলাম। হ্যাঁ প্যান্ট পরেছিলে। হ্যাঁ তারপর? দিয়ে হিসু করতে গেছি, হ্যাঁ চেনটা যাই টেনেছি হ্যাঁ আর লেগে গিয়ে সব। এইবার তো গাঁয়ের লোক আর ছাড়াইতে পারছে না। চেনে টুনে লিগে হসপিটাল, বেশ। হসপিটালে এর মতো দুটো নার্স সাহায্যে একবারে সাদা ধপ ধপে। হ্যাঁ। শালা আমার তো আবার মোটা হয়ে গিয়েছে, চেন আরো চেপের হয়ে গেছে। এইবার সঙ্গে সঙ্গে একটা অন্যের মতো ডাক্তার হ্যাঁ ডাক্তার এলো। বলছে সর্বনাশ, এ তো কাটাকাটি কেস। শালা এত বড় চাকু নিয়ে এসেছে, আমার মনে হয় এইবার ডগ গেল বোধ। শালা ডগ যদি না যে গোড়া পুচে মেজে দেবে। যেই চাকুটা সামনে এনেছে ওর কান্নি চুনি আরে এমনি খুঁজে গেল। ভয়ে ভয়ে। ঠিক আছে ঠিক আছে, তোমার কাগজপত্র জমা নেওয়া হলো, তুমি এখন এসো, তোমার ব্যবস্থা হবে। হ্যাঁ যাও, পেয়ে যাবেন। তারপরে এসো। এসো। বলো সমস্যা কি আছে? স্যার সমস্যা, আমার ছেলেটার মা নাই, আচ্ছা আচ্ছা ছেলেটার মা পালিয়েছে। আচ্ছা, তো ছেলেটা মায়ের লক্ষ্মী ভাতটা আমার করে দিতে হবে। তাই দেখেন কাগজে কি ভুল করেছে দেখেন আপনারা। কি ভুল? আমার নাম হচ্ছে হরিদাস পাল, আপনি দেখেন কি হয়েছে। ও হরিদাস পাল তোমার নাম? হরিদাস পাল। যা পালের জায়গায় হয়ে গিয়েছে। এ কোন শালু কইলু? নাম ভুল। কম্পিউটারে ওই জিনিস ঢুকলো কি কইলি? হরিদাস পাল হয়ে গেছে হরিদাস।
সংশোধন, নাম সংশোধন হয়ে যাবে, তা কোনো চিন্তা নেই। ওরা ঠিক করে দেবে, স্যার ঠিক করে দেন। যাও যাও যাও, হ্যাঁ, হ্যাঁ, জমা নিলাম, চলে যাও। স্যার বলো। আমার গ্যাসের টাকা ঢোকে নাই। গ্যাসের টাকা ঢোকেনি? অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ, হ্যাঁ। আবার শিল্পী ভাতা ঢুকছে না। ও শিল্পী ভাতা ঢুকছে না, কো দেখি। তুমি কি শিল্পী? আমি বাউল শিল্পী। ও বাউল, হ্যাঁ, তা অডিশন দিতে হবে তো। বাউলের চেহারা দেখো। তুমি বাউল আন গাও। হ্যাঁ, কই বাউল আন একটা হোক, গান বলো গান, গান। হ্যাঁ গান বলো। 16 বয়সী হয়েছে রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বালি, আমি যে ফলে বালি, কে নিবি আমার পাকা পাকায়া, কে নিবি আমার পাকা পাকায়া। বন্ধ করো। এটা বাউল গান। এটা বাউল। শোনেন, এদের জন্য, বাউলের জন্য, এই আসল যারা বাউল তারা ভাতা বেচে না, এই মাগিরা লুটে পুটে নিয়ে। এ বাউল গান কাকে বলে শুনবি? আপনি জানেন বাউল গান? আগে আপনি জানেন? হ্যাঁ, কো দেখি একটা গে শোনান তো দেখি। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। আগে? হ্যাঁ, এগুলো হচ্ছে তত্ত্ব গান। আমার টাকা ঢুকবে তো? হ্যাঁ ঢুকবে ঠিক ঢুকবে। করে দেন। আর শিল্পী ভাতা সম্বন্ধে একটা কথা বলি। কি কথা? যদি শুধু শিল্পী ভাতা নয়, যদি কোনো মানুষের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ডাইরেক্ট নবান্নে ফোন করুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করুন, আপনার সমস্যার সমাধান হবে। আর শিল্পীরা অবশ্যই করবেন। নাম্বারটা মনে রাখবেন, 91370, 91370। এই নাম্বারে ফোন করলে সমস্ত সংস্থার সমাধান হবে। আসুন। আমাদের হবে নাম্বারটা একবার দেন তো। নাম্বার দেবো দেবো দেবো, নাম্বার দেবো। বলো। তোমার কি? ও দামাদ রে, ও দামাদ গো, দামাদ গো। চাচি কাঁদছো কেন চাচি? এ গোলাম বেটা আমি চাচ্ছি, গোলাম বেটা আমি চাচ্ছি। তুমি কি- আমার জামাত জ্বালাই আমি মরছি, আমাকে জ্বালাইতেছিস গোলাম বেটা, আমি চাচ্ছি। তুমি চাচি লাগে? কেন ভাবি বলতে পারছে না? ভাই ভাবি কি বলো ভাই? ভাই থাকি। আগো কি? তুমি কাঁদছো কেন গো? আমার দামা চেন্নাই কাজে গেছে, আমার পেটে একটা ছেলে আছে, আবার 10টা ছেলে করে গেছে আমাকে, এক্ষণে আসছে না আমার দামাত। চেন্নাই কি কাজ করে? সাঁতারে কাজ করে। যা, এইখানে গজাল বসি, ওখানে গজাল মারতে সাটারিং এর কাজ করে। হ্যাঁ, তোমার স্বামী কটা ছেলে? 10টা ছেলে, এখন একটা পেটে আছে আবার। ক বছর গিয়েছে? এই তো 2 বছর হলো। 2 বছর? হ্যাঁ। তাহলে পেটে মালটা ঢুকাইলে কে? ও ওইখান থেকে মেসেজ করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ দিচ্ছে বলে হচ্ছে। ও আল্লাহ জানলা দিয়ে হয়ে দিচ্ছে। আর তোমারও বেশ টাওয়ার ভালোই আছে, তুমি ক্যাক ক্যাক করে নিয়ে নিচ্ছি। স্যার টানার ব্যবস্থা করবেন কি স্যার। নাম? স্বামীর নাম কি? কালো শেখ। কালো শেখ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বড়বাবুর সঙ্গে যোগাযোগ করো, থানাতে গিয়ে মিসিং ডায়েরি করো। ওই যে বড়বাবুর সঙ্গে দেখা করো। হ্যাঁ, বড় বাবু একটু ব্যবস্থা করে দেন না, বলছি টানা একটু ব্যবস্থা করে দেন না। রাত 12টার পর। রাত 12টার পর ওই শাটারিং এর গজাল বার করে দিল। ব্যাপারটা তাই হচ্ছে না, নাম্বারটা নিতে যাবে না, জানেন আমাদের বাড়ি। ও নাম্বার? হ্যাঁ, চা যাও খেয়ে আইবে স্যার, ভালো। সার ভালো বটে, কিন্তু মাল নাই, সারের মাল নাই। যাও 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 যাও, বড়বাবুর সঙ্গে কথা বলবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই বেলাতে আমাদের টান ফাঁকা মাঠ। এই যে আসুন আসুন আসুন। আগে এই যে
লক্ষ্মীর ভাঁড় দুটো কই? লক্ষ্মীর ভাঁড়? লক্ষ্মীর ভাঁড়টা দিয়ে আরে দেন। কাগজপত্র জমা দেন, তারপরে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ভাঁড় কি পাবে? না না, আমরা এখানে 1,000 লোবো না। কত? আমরা দুটো একবারে গোটা ভাঁড়টা নিয়ে চলে যাব। মাসে মাসে গেলে একবারে গুটিয়ে নিয়ে বাড়ি। মাসে মাসে কেন আমরা শোনো, আগে? আগে 500 ছিল, হ্যাঁ। এখন 1000 হয়েছে, কেউ 1200 পাচ্ছে। হ্যাঁ। তা চিন্তা নাই, অ্যাকাউন্ট খুলে রেখো, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আচ্ছা, দুয়ারে সরকার, হ্যাঁ। যার সরু মাগ সেও 1000, যার মোটা মাগ সেও 1000। এ সরকারের নিয়ম ঠিক হয় নাই। যার মোটা মাগ তাকে 4000 দেয়, যার সরু মাগ তাকে কম দেয়। শোনো, বাবলুর বউ তো গুলি ইলিয়ে চলে গেল, হ্যাঁ, আমরা পাইলাম না। আর গোপালের বউ তো গুলিয়েছে। যাক, তোমাদের হয়ে যাবে। এসো এসো, এগিয়ে। লাইনে কে আছে, লাইনে কে আছে রাখুন। আমি ইগো, ডাকছে, কি বলবো? মাগি, কি বলবো বলো? কাগজটা দিয়ে বল আমার লক্ষ্মীর ভাঁড়টার ব্যবস্থা করে দেন। আমার কাগজপত্র সব ঠিক আছে, কাগজপত্র দেখা গা মাগি লেলি খেপি খাবে আর জলে মুতে আই, খাবে আর জলে মুতে আই। স্যার, করে কি? আমার লক্ষ্মীর ভান্ডারটা ব্যবস্থা করে দেন স্যার। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের জন্য আপনি আবেদন করছেন। আমার দেশে ভাঁড় দিলে হবে না, আমার ভাঁড় দেখে মাল দেন। স্যার শুনুন, স্যার শুনুন, 1 মিনিট শুনুন স্যার। হ্যাঁ, বলুন। বলছি আমার জেসে ভাঁড় দিলে হবে না, আচ্ছা, আমার শরীরটা দেখে আমাকে ভাঁড় দিয়েন। মোটা ভাঁড় নেবেন? হ্যাঁ, মোটা। সব হয়ে যাবে। দেখুন, স্বাস্থ্য সাথী কার্ড, সরকারি মন্ডল, আধার কার্ড, স্বামীর নাম, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, স্বাস্থ্য সাথী কার্ড সব ঠিকঠাক আছে স্যার। আছে তো? না, একটা জিনিস ঠিক নাই। কি নাই? মাগি ভাঁড় যা ও ওইটা একটু ঠিক করে দেন তো। আপনাদের কাছে কোনো কলম থাকলে একটু ভরে ঘেঁটে আমি ওই দারোগা বাবুটা সবারই ব্যবস্থা করছে, বলে দেখবো, দেখ 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 বলে দেখবো। হ্যাঁ দেখো, বল এখানে ভাতটা পেলাম আর আমার এই বাচ্চাটার ব্যবস্থা করে দেন। দেখ দেখি। বলি স্যার, ও স্যার, স্যার বলছিলাম কি, ও স্যার বলছিলাম কি, মানে ওইখানে ভাঁড়টা পেলাম, লক্ষ্মী ভাণ্ডারটা ওখানে পেয়ে গেলাম, তবে একটা প্রবলেম, আমার বাচ্চা হয় না। তা বাচ্চার ব্যবস্থাটা কি আপনি করতে পারবেন? আমি দেবো। দেবে? আমি রে বলছে স্যার হবে হবে হবে? হ্যাঁ। ওর যা ভাঁজুনি, ওর কান্দুনি গ্যাসটা ভালোই আছে মনে হয়। ওরে চিন্তা নাই, আমার যে বেটা হবে সে দারোগা হবে। নাকি আমার মতো কালো হবে না, ফর্সা হবে। তুমি কেমন চাইছো? ব্যবস্থা যেমন হবে তেমনি হবে। এই, সরকারি মন্ডল, তোর হয়ে গেছে আপনার কাগজপত্র জমা হয়ে গেছে, আপনার লক্ষ্মী ভান্ডার হয়ে যাবে সামনে মাসে। সামনে মাসে আপনি ঠিক আছে, account check ঠিক করবেন, আছে। যান। আরে প্রণাম করতে পারে, যাও, হয়ে যাবে তোমার। আপনারা দিলেন, আমার বউ দেবে না? আমার বড় বউ হয়ে গিয়েছে, এমনি দুটো বিয়ে করি নাই। ও বৌদি, এবারে তোমার হ্যাঁ শালা, তোর বাপের বউ দিলে তোর ঠাকুমা হয়েছে। ও কাকা, এ। এবারে বৌদির লাইন। তোমাকে চেহারা দেখে সবাই বৌদি বলছে। আরে আমাদের মেম্বার বিশ্বমরল তোকে বৌদি বলছে। আরে কে বই খাই বল? হ্যাঁ গো, যা। হ্যাঁ গো, কি? আমার ওই লোকগুলোর কাছে যেতে ভয় লাগছে, কি বলবো? কোনো ভয় নাই, তোরা একটু কাগজে ডিস্টার্ব আছে, তোকে একটু অত ধাক্কা দিতে হবে না। মনে হয় যে ঠাকুরতলায় পুজো দিতে। হ্যাঁ, একটু বার করে ঠেলে ঠুলে দি, কালি দিয়ে গেলে ক্যাক করে কেমন করে তো বল? বার করে ঠেলি ঠুলি। চাঁদের গায়ে চাঁদ লেগেছি। আরে অমন করছেন কেন? আরে আরে অমনি করিল ওই গাইয়ে। এইবার হবে, এইবার হয়ে গেছে। আরে কি করছেন আপনি? আগে যেটা করা সেইটাই করছি। বলছি কি একটু বলছে? করে দিন তো এসে। আরে কাগজপত্র দেখবো তারপরে তো বলবো। আরে 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 আরে
আরে ও বড় বাবু, এইখানেই সব ঘষে দে, বাড়ি গিয়ে আমি আর ঘষতে পাবো না। হ্যাঁ আপনার গুণমানী মন্ডল, ঠিক আছে, বাপের নামে হানতেন দেখে নেন, সব দেখে নেন। এখানে তো স্বামীর নাম ওর নেই। স্বামীর নাম নেই? না এই আধার কার্ডে স্বামীর নাম নেই? আধার কার্ডে স্বামীর নাম নেই? না না, আধার কার্ডে স্বামীর নাম নেই। এই ও পারবে না দেখতে, মানে রেখে দে। হ্যাঁ গো, এই চুল বলছে আধার কার্ডে স্বামীর নাম নেই। না এটা কি তা হয়েছে? নাই তো কি আছে, তবে? আমি অরিজিনাল স্বামী এনে দিচ্ছি, আপনি ভরে আরে নিন। অরিজিনাল বলা হবে না, কাগজে রাখতে হবে তো, কাগজের এই কো। এই যে नहीं नेम इज भातर है, नहीं नेम इज भातर है। আরে আধার কার্ডে নাম নেই। আরে কাগজ কলম ঠিক না থাকলে কাজ হবে না। ও কে? বলছে আধার কার্ডে তোমার নাম নেই। হ্যাঁ। তোমার নামটা তাহলে বললে দিই আমি। হ্যাঁ, বল। শুনুন, হ্যাঁ। আধার কার্ডের নাম লাগবে না, হ্যাঁ। আমার স্বামীর নাম আমি জানি, আমি বলে দিচ্ছি। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। ধন্য গোবিন্দ কি কথা? হ্যাঁ, সেই দিনকে বলছিল আর ধন্য গোবিন্দ। ধন গোবিন্দ না, আমার ধন্য গোবিন্দ। লক্ষ্মী ভান্ডার হবে। আমার স্বামীর নেই তো কি আছে, আপনি ভরে নিন আরে না। ধন গোবিন্দ বলে তো হবে না, আমরা কাগজের এই কো, কাগজে যদি ঠিক না থাকে তাহলে আমরা কাজটা করবো কেমন করে? সম্ভব নয়, হবে না, হবে না, হবে না, হবে না। এই বুড়োটা ভালো রাখো। আরে হট, হবে না। আরে হবে না। এই অফিসারটা দেখ, ইয়াং মোটে। এই যে ঠাকুমাকে চুল, ওর বুড়ো গায়ে গা দিলে কি হবে? ওর লোম ঠাড়ো হয়েছে না। এর এই যে চুল কুমারের কাছে যাই, হ্যাঁ। দেখো চুলগুলো দেখো, এ কে ধরে করা করা বই না করে আমি যাব না। এই যে স্যার, এ লক্ষ্মী ওই ভান্ডার। স্যার বলছে হবে না, হ্যাঁ। আপনি আমাকে ধরে একবার করিয়ে দিন তো। করে দিলে আমি চলে যাবো, বেশিক্ষণ লাগবে না, কি 5 মিনিটে করিয়ে দিন। হবে না, কাগজ ঠিক নয়, হবে না। খচ 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 করে দিন। আমি দুর্বল, পারবো না। তোর দ্বারা হইল না, ও তো পারবে না। ওই অফিসারটাকে ধর। বলছি খচ খচ করে কলমে লিখে দিতে, বলছি দুর্বল, পারবো না। করে দিতে পারতেন। ও পারবে না, অফিসারকে ধর। বড় বাবুকে ধরলে হয়তো হবে। বড় বাবুকে ধরি না, বড় বাবুকে ধরলে বললেই তো বললি তো তোর ছেলে হয়ে যাবে। বড় বাবু দাঁড়া যাই। দাঁড়ে গো বাবু, বলছি আমাকে আপনি একবার করে দিন তো। যা আগে জানি লক্ষ্মী ভান্ডার ঢুকে গিয়েছে, লক্ষ্মী ভান্ডার ঢুকে গিয়েছে। যা যা। ও আমার বউটাকে খাম করে দেবেন তো, আমার বউটা খাম হয়ে যাবে। না, দাদা গো বাবু ভালো আছে। তারা হবে না মনে হচ্ছে। মজাই লাগছিল, মজাই লাগছিল। তোমাকে মজাই লাগছিল। ও তো তারা হবে, তোর হইল না, বলতে হবে না। লক্ষ্মী ভান্ডার হইল না। না, হবে না। তোমাকে বলছি আমার সব ঠিক আছে, বাপের বাড়ি গেলে বংশ পরিচয় করে আন্টিকে নিবংশ করে নিয়ে টাকা। আপনার আধার কার্ডে তোমার নাম নাই তো কি করবো? আমার আগে আগে ঠিক করতে না, আধারের নাম নেই, এবার আমার দান। আসুন, আপনার কি সমস্যা বলুন, আগে আপনার কি সমস্যা বলুন। আমার সবটাই সমস্যা। কি সমস্যা? এই যে এরা কি বলুন, কি ওটা? জব কার্ড। হ্যাঁ, জব কার্ড। কি হয়েছে তা? 100 দিনের কাজ করেছি, হ্যাঁ 15 দিন হ্যাঁ, আমার টাকাটা ঢোকে নাই। টাকা ঢোকেনি? আজ এই টাকাটা দেন, তারপর যা বাড়ি যাবো। আপনি জানেন না গত মাসে দিদি সমস্ত টাকা দিয়ে দিয়েছে যারা কাজের পয়সা বাকি ছিল। দিদি হইলা টাকা দিবি, তারপর যাবি। আরে কি ঝামেলা করছেন আপনি? টাকা ও ভাই, সব দৌড়ে সরকারে দিয়ে দেবে। না, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, চেক করো, দেখবে টাকা পেয়ে যাবে। ব্যাংকে যান। আমার কোনো কানে ঢোকে নাই, আমার কানে টাকা ঢোকে আমি বুঝতে পারতাম না। হ্যাঁ না বলে কি? কানে বলেছে নাকি? তবে কোনো কানে ঢোকেনি, বলেছে অ্যাকাউন্ট খুলতে, Account? মানে ব্যাংকের বই করতে বলেছে। হ্যাঁ ওই ব্যাংকের বই যে আছে না, হ্যাঁ। কেন্দ্র দেয়নি, না দিলেও সরকার দিদি দিয়েছে, টাকা ঢুকে গেছে। দিদি দিয়েছে, তাহলে আমার অ্যাসেস দিত না। অ্যাসেস মেসেজ আবার কি বলুন? মেসেজ? আরে মেসেজ, ওটাকে বলা হয় মেসেজ। হ্যাঁ মেসেজ দিলে আমার পুঙ্গায় লাগতো না। আমার গো, আগে এরা পাচ্ছে না, আমাদেরকে আবার দারোগা বাবুর কাছে পাঠালে। হ্যাঁ। তুমি একবার যাও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
100 দিনের কাজের টাকাটা আপনি দেবেন? তোমার হবে না, হ্যাঁ। অফিসারের কাছে যাও। আগে আমি প্রণাম করছি। প্রণাম করবে কেন? পায়ে প্রণাম। কেন? তোর থেকে বাড়াবাড়ি করছে। আচ্ছা, মারবি নাকি? বেরো এখান থেকে, বেরো। কি মনে করছেন আপনি? এই, 100 হ্যাঁ, আপনি কেন বাড়াবাড়ি করছেন? মার, 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 মার। যাও, 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 বের করে দাও। 3 টাকা মাইনে পাও, 4 টাকার পন্থ পাকামো। মাই চাইছে আমাদেরকে বলে। মারলে হবে না। যাও, বেরিয়ে। যাও, বেরিয়ে। এ চলুন স্যার, রেস্ট নিতে হবে, অন্য আসুন, জায়গায় ডিউটি আছে, আসুন। সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে কেবল একটাই কথা, আপনাদের কাগজপত্র ঠিক না থাকলে আমরা কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারবো না। চলুন, পরের সপ্তাহে আবার আসুন স্যার। চলুন। ওরে বাবা রে। ও মা রে। ও আমার মেয়ে পুলিশে ফোন লাল করে দিলে। তোমার জন্য আরে। তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। হ্যাঁ। হ্যাঁ, দুটো বিয়ে করেছো। হ্যাঁ। বড় বউয়ের সব পরিচয় তোমার সাথে আছে। হ্যাঁ। আমার কিনু চিহ্নত আছে তোমার সাথে? না। হ্যাঁ, বলছো হবে না, দুটো বউ যাতে হবে না। হ্যাঁ। না মনে দুটো বিয়ে করা কই দরকার ছিল। হ্যাঁ। হ্যাঁ, তোমার জন্য না মনে। ও মারি রে। ও মা গো। ও মা গো। ও মা রে। ওরে মা রে। ওরে আমার সব মেয়েদের জন্য করে বার করে দিলি। ও মা। হে মা। মা বাঁচা মা। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা পেয়েছি। মা শখ করে আমাকে একটা তাল কিনে দিয়েছে, সেই তাল আমি মারি করে এখন মনে করছি ফুলুরি করব, চপ ভাজবো। এই না মনে কালো পুঙাটা বার করে শুয়ে আছে। ছি, 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 ছি। এখন এই চপ ভাজা হবে। এই লে তোর চপ, এই লে। ও মা রে। ও মা রে। ও মা রে। যা প্যান অসানা হাগা হচ্ছে না কি রে? সারা প্যান ভিজে গেল। চলে যাবো। ও মা রে। ছি 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 ও গো। ও মা রে। মিনিসে কাপড় চোপড় হেগে ফেলেছে। এই, ও ও গুনুমানি। চলো। গুনুমানি অসানা মনে হচ্ছে হেরিয়ে হেরিয়ে রে। ও আসারে হেগে দিয়েছো। ওরা পুলিশে মেয়ে আমাকে হাগিয়ে ফেলিস রে। শোনো, এ রে। যাও পুকুরে যাও, যে ধুয়ে এসো গা। আমি উঠতে পারবো না। হ্যাঁ। তুই ধরে নিয়ে যাও। ধরে নিয়ে গিয়ে আমাকে পায়খানা করিয়ান। ও লাউটা আমার হ্যাঁ। কাপড়ে চোপড়ে হেগে গেছে। হ্যাঁ। আর আমি গু ধুয়ে দেবো। ও লাউটা গু ধুয়ে দেবো না। হ্যাঁ। তোমার বুকে পা চাপি তোমাকে মারবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এই হ্যালো, স্বামীকে মারছিস? বেশ করেছি, হ্যাঁ। বেশ করেছি। স্বামী ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই। ভালো। সত্যি সত্যি ভাব দেখবার গু ধুতে যাবো নাকি? ওরে বাবা রে, স্বামীকে লাত মেরে মেরে পায়খানা বার করে দিল রে। বেশ করেছি। আর বলছে এই গু আমাকে ধুতে, আমি ধুতে পারবো না। ওই জন্য না মনে বুকে পা দিয়ে মেরেছি। তা কেন ধুবি না লো, কেন ধুবি না? হ্যাঁ, এদিকে বলছিস একদিন না এলে আমার স্বামী বড় বউয়ের কাছে ঢুকে থাকছে, তা স্বামী এখন পায়খানা করলে। বললে তুই অত বললি না, তোর যদি অত মায়া লাগে তুই ধুয়ে দেখা না। দেখাবো বই কি, দেখাবো বই কি। হাজার হলেও আমার স্বামী। হ্যাঁ। 5টা নয় 5টা নয়, একটা মাত্র স্বামী। হ্যাঁ। তা আমি ধুয়ে দেখাবো, ধুবো কিলো, ধোকা। ধোবো কিলো। স্বামীর গুতে হাত ভরে একেবারে চেটে খাইয়ে লোক। কি কই খেয়ে দেখা, খেয়ে দেখা বলছি যে বুকে- খেয়ে দেখাবো বই কই কি। দেখা? হ্যাঁ দেখাবো তো, কই দেখা? দেখাবো তো, দেখ। না খাইতে পারলে লোককে দেখা। রে বাবা রে, একেবারে পাতলা পাতলা পায়খানা, একদম জলে। বলছি আমার স্বামীর গবি ধরবো কি? হাত ভরে চেটে মেরে দেবো। খা। মারবো বই কি, চেটে মেরে নেবো, একবারে চেটে চেটে। ভালো যাচ্ছে। কি মজা। বলছে আমরা চাটনি।
তো আমার পায়খানা খেলি? হ্যাঁ খেলাম। তোকে আমি এত অত্যাচার করেছি আর তুই আজ আমার পায়খানা খেলি? খাবো কি গো, এ তো শুধু পাতলা পায়খানা। যদি পায়খানাটা একটু গুটলি গুটলি হতো না, সেই পায়খানাটা কি করতাম জানো? কি? সেই পায়খানাটা আমি বয়ামে ভরে রেখে দিতাম, তারপর রোদে দিতাম। রোদে দিয়ে একটু 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 করে আচারের মতো বাবারে গুনগুনু, চাকু খাচ্ছে। হ্যাঁ গো, আর জন্য সুগুরে যাচ্ছিল নাকি কে জানে। বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো। আমার বড় বউকে আমি অন্যায় অত্যাচার করেছি, না খেতে দিয়ে, তবু আমার বাড়িতে পড়ে আছে। আমি আজ পায়খানা করলাম, ও আমার পায়খানা চেঁচে খেয়ে নিল। আর তোমাকে স্বামীর বুকে লাত। বেশ করেছি। এই গোপালের বউ ঠিক বলেছিল যে বৈদ্য মেয়ে। বেরো আমার বাড়ি থেকে বেরো। আমি বেরোবো না। বেরো। আমি আমাকে যদি বেরোতে হয়, না মনে তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজাবো, তারপর যাবো। ও বাবা গো, ও মারা মেরে দিল রে। না মনে দাঁড়া। আমার বাড়ি ঢুকবি না। হাগো, তোমার শোনা বউ গো, ছুটকিকে মেরে তাড়িয়ে দিলে। মাগিকে তাড়িয়েছি। হারামজাদা আমার কড়াই ভেঙে দিলে গো। হারামজাদা আমার কড়াই ভেঙে দিলে। ওগো শোনো, ছুটকিকে মেরে তাড়িয়ে দিলে। হ্যাঁ। ছুটকি তো যেমন তেমন, হ্যাঁ। তার মা আবার জবর। হ্যাঁ। ওর মা যদি আবার পার্টির লোক ডেকে নিয়ে আসে তাহলে কি হবে? তোমাকে আজ খাসির মাংস খাবো। সত্যি? হ্যাঁ, দুজনেই খাসির মাংস খাবো। ওরে স্বামী। ও মাগিকে আমি ডিভোর্স দেবো। ঠিক বলেছো। পার্টি পঞ্চায়েত করবে। করুক করুক। ওই বিষমহলের কাছে যাবে। যাক যাক, বিষমহল কি করে আমি দেখে নিচ্ছি। চলো আয়, আমার চলো। কাছে। না না আরে বলো না, আমার দুঃখের কথা তোমরা আর কেউ বলো না। না না, সেই বারো বৈদ্য স্বামী একটা মেয়ে জন্ম দিল, দিয়ে মরে গেল। এই মেয়েটাকে আমি লোকের ঘরে পাঠ করে খাইয়ে দাইয়ে বড় করলাম, কিন্তু মায়ের কথা কানে ভরলো না। একটা দোষ বেঁকে সঙ্গে বেরিয়ে চলে গেল। বললাম ঘরে একটা বউ আছে, হলো ছুরি, ওকে বিয়ে করিস না। কিন্তু আমার বয়স হয়ে গেছে, ছেলেপিলা কানে লেবে কথা। আমার মেয়েটা যখন ঘরে থাকতো, পাড়ার বৈদ্যগুলা ঘুনু ঘুনু ঘরে আসতো, খবর নিত। কিন্তু আজ আমার মেয়েটা নাই, কোনো বৈদ্য আর আমার খবর নিতে আসে না। ওরে আমি পুড়ে গেলে আমার মন পুরোই নাই। আমার যৌবনেরা যৌবনে আছে, বলে ও বধু হে আমার কমলা লেবু নাম লাগাছে। বলে ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। বলে ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। আমার ফল যখন পেকে এলো, মালে তখন মারা গেল। আমার ফল যখন পেকে এলো, মালে তখন মারা গেল। গাছের পর গাছেতে রয়েছে, বধু হে কমলা লেবু নাম লাগাছে। বলে ও বধু হে আমার কমলা লেবু নাম লাগাছে। না না না, সেই ছুরি একবার মায়ের কথা ভাবে না, মায়ের খবর নিতেও আসে না। মারে হ্যালো। আমার কি দুঃখ মারে। এ গুনুমানি, কাঁদছিস কেন? আর বলি না মা, তোর জামাই আমাকে কি মার মেরেছে রে। মারবে না বললাম, ওই বারো বৈদ্যকে বিয়ে করিস না। ঘরে একটা বউ আছে, তোকে এমনি এমনি গায়ে হাত দিল। হ্যাঁ রে মা, ওই যে লক্ষ্মীর ভান্ডার করতে গেছিলাম, দিয়ে দেখ পুলিশে মেরেছে আর ঘরে এসে হেঁকে ফেলেছে। দিয়ে আমাকে বলছে ঘোচ্চা। বল আমি পারবো ঘোচ্চাতে? দিয়ে বড় বউ বলছে ঘোচ্চাতে পারবি না, স্বামী স্বামী করছিস আর স্বামীর গু ঘোচাতে পারবি না। আর তুই যত বক বক করছিস তাহলে তুই ঘোচা। তুই বলছিস আমি আমার স্বামীর গু ধরবো কি রে? বলছে চেটে খেয়ে নেবো।
হ্যাঁ মা ওর বড় বউ? হ্যাঁ ই বুঝে হাত ভরিয়ে গু একবার চেটে মেরে দিল। আর তুই ধুই নাই বলে? আর ওই দেখে বড় গিন্নি গু খাইয়েছে বলে বুঝে আমার বড় গিন্নি ভালো, আমার বড় গুণ আমার গু খাইয়ে নিল। আর তোকে আমি ঘরে রাখবো? আমাকে কি মার মারলো তোর জামাই তোর রে। গায়ে হাত দিয়েছে? হ্যাঁ শোন গুণমানি, আমি তোর মা। চ সেই বড় বধূকে দেখবো, আমি পঞ্চায়েত করব, থানা করব, ওই বড় বধূর কোমরে দড়ি পরাবো। মা চ মা, মা গিয়ে একবার জামাইয়ের সাথে লেগে যাবি। চল। চ। ভালো মন্দ রান্না করব, দুই মেয়ে মরদে খাবো। রাত বড় হয়েছে। ওরে এতদিন যে পাপ করেছি, ওই পাপের আমি প্রায়শ্চিত্ত তুমি করব। ঠিক বলেছো স্বামী, হ্যাঁ? তুমি ঠিক বলেছো। ওই ওই তোমার ছোট গিন্নি হ্যাঁ? আর ওকে ঘরে তুমি ঢুকতে দেবে না। হ্যাঁ আর আমি ওই কাজ করি। হ্যাঁ এ, ভাত খাবো। ভাত খাইয়ে দিয়ে সারাদিন আমরা লটাপটি করে বসে থাকি। ওলে বাবা বৈদ্য, ওই- এ জামাই বৈদ্য, ওই দেখো ওই ঝাড়ের মাল ঢুকে গিয়েছে। এ বড় বৈদ্য তেলা ছোড়া হলাউচো। এই ঝাড়ের মাল, তাহলে এ মাল কেমন হবে? এ বড় বৈদ্য, হ্যাঁ? তোর এত বড় সাহস, কেন কেন? আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? জানিস আমি কি করতে পারি তোর? তোমার মেয়ে ওরে 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, পঞ্চায়েতের প্রধান পর্যন্ত ভয় আমার সঙ্গে কথা বলে না। প্রধান হয়। তুই বড় বৈদ্য ডেঙ্গলে ছোড়া। মা হ্যাঁ? অত বকার দরকার নাই, জামাই দাঁড়িয়ে চাকবে লাগিয়ে দেবে। তুই মাগি লাগিয়ে পারলি না, এবার আমি বুড়ি বয়সে লাগাই দিকে মাথা ভেঙে বসে থাকবো। কি লাগিয়ে দিবি? দাঁড়া। এই, বড় বৈদ্য, কে? আমার মেয়ে গায়ে হাত দিচ্ছিস কেন? তোমার মেয়ে কি অন্যায়টা দেখো? কি করেছে? তোমার মেয়ে, কি করছে বল বৈদ্য বল। তোমার মেয়ে আমার বুকে লাচিয়েছে। হ্যাঁ? হাতে ছুরি। হ্যাঁ তুই জামাই বুকে লেতিছিস বলছে? না মা লেতই নি, মা লেতই নি। তোর মায়ের গায়ে হাত দি বল। তোর মায়ের মা হালকা করে পা চাপিয়েছিলাম, লেতই নি। আমি হ্যালো মা, কি করেছিস কি? শুনুন, হ্যাঁ, স্বামীর গায়ে পা চাপিয়েছিস? শুধু গা চাপাই নাই, হাত চাপাই নাই, হ্যাঁ? পাইয়ে কই দিয়ে তাই বলে বেরিয়েছে? আমি হেঁকে ফেলেছি। হ্যাঁ আমার বড় বউ, হ্যাঁ। আমার বড় বউ আমার পায়খানা চেঁচে খাইলি। আর ওমাকে বললাম ধুইয়ে দে, তা দিলি না, আমাকে লেচি মেইল। লেতিয়ে বেরিয়েছে? আমার এরকম পায়খানা চেঁচে খাইয়েছে। বে আল্লাহ তো ধান করে না, লে খেয়ে দেখা। কি? লে লে পায়খানা খেয়ে দেখা। বিশ্বাস হয়েছে না? এই যে এখনো লেগে আছে। আল্লাহ ধান করি না। শুনুন, কি? আপনার মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না, আমি ডিভোর্স দিয়ে দেবো। আপনার মেয়ে যদি আমার বড় বউ আমার পায়খানা খেয়েছে, ও যদি আমার পায়খানা খেয়ে দেখাইতে পারে, তাহলে আমি খুব বাড়িতে জায়গা দেবো। আর লোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। শোন গুণমানি, চ তো মা, চুপ। চ বাড়ি চ। আমি কোনো জায়গায় মাথা নত করে ঘর ঢুকি নাই। আগে এই জামাই বাড়ি থেকে মাথা নত করে ঘর ঢুকবো? ওই বুড়োকে লিখে হবে, আবার একটা বিয়ে করবো। শোন, ওই বড় বউ শর্মানি হ্যাঁ যখন ওর গু খেতে পাইছি, হ্যাঁ। তুই পারবি না কেন? না আমি পারবো না মা, পারবি না কেন? বাকি পারবি না মানে? আব্বু একটু গু খাবার জন্যই তাই ঘরে ঢুকেছিস। তখন বল না বৈদ্যকে বিয়ে করি না, বুড়ো বৈদ্যকে ঘরে একটা বউ আছে। ওরা ওর বড় বউ যদি গু খেতে পারে, তুই পারবি না কেন? মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। শোন, হ্যাঁ, ওই বড় বউ, তোর বড় বউ তো শুকনো গু খেয়েছে। হ্যাঁ। আরে আমার মেয়ে টাটকা গু খাবে। তো আমার চোখে সামনে পায়খানা কর, আমার মেয়ে খাবে। যদি না খাই, আমি কোনো জায়গায় হার মানি না বৈদ্য। এ বুড়ি কে? গু খাওয়া যায়, গন্ধ লাগবে না? চুপ ছেলে চুপ, আমি কোনো জায়গায় মাথা নত করি না। তাহলে আমি পায়খানা করি। আপনার সাইখানা পায়খানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গিন্নি আলুটা লিপিয়ে দে, আলুটা লিপিয়ে দে। বাবার পরাত পরাত করে হাঁকছে মা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বৈদ্য, কালকে কি তারিখ খেয়েছিলিস? না তারি খাই নাই, পুলিশের বাড়ি খেয়েছি। গুণমানি কি? বলো মাকে আরম্ভ কর। এ মা হ্যাঁ? বললাম বাড়ি চ। কে বাড়ি যাবে মাকে?
মান সম্মান থাকবে না, জামাই বাড়িতে আমি মাথা নত করে বাড়ি যাবো না। না ওর বড় বউ যখন খেয়েছে তুই খাবি না কেন? শোন মা, হ্যাঁ? আমি তোর বিটি, হ্যাঁ। আমার কোনো জায়গাতে মাথা নত করে আসিনি। আসবো না। সামান্য গু হ্যাঁ। মারে, গুয়ে কি গন্ধ রে। ও মাগি নাকে চোখে হাত দিয়ে মেজিয়ে দে। শোন মা, ও পারবে না, পারবে না। কে পারবে না? হ্যাঁ না মনে কে পারবে না। আমার এই শর্মানির মতো হয়। মারিয়া আবার জ্বললে যাচ্ছে রে মা। ও বড় গিরি গায়ে হাত দিতে আমার একবার চট 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 করে জ্বলে যাচ্ছে। মা আমি গু ধরবো আর তুই আমার নাকটা চিপে ধরিস। হ্যাঁ এ ভালো মেয়ে নয়। গোপালের বউ ঠিকই বলিস। হ্যাঁ না মনে গোপাল বউটা, হ্যাঁ? গোপাল বউ দেখে যান, হ্যালো দেখে যান সত্যি না, দেখে যা স্বামী কেমন ভক্তি করতে হয়। হ্যাঁ? পারে? গোপালের বউ। আরে অত লেকচার করছিস, হ্যাঁ। তো স্বামী ভক্তি, স্বামীকে ভক্তি করিস, শ্রদ্ধা করিস, তো ততক্ষণ থেকে পাঁইতারা করে দিচ্ছিস। ওলে ধামা বাদানি গা ঢালেনি মাগি, তুই চুপ কর, তুই চুপ কর। আমি এমন কোনো কাজ নাই যে পারি না। হ্যাঁ। ওলো পাড়ার লোককে চোখের সামনে দেখিয়ে দেব যে গু কেমন করে খেতে হয়। তুই গু কেমন করে খেতে আঙুলে করে আমি একেবারে ধরবো চটা। লেলো নাক মুখ জড়ো করি না, জামাই হাতে মার খাইতে হবে, নইলে আমাকে আবার শেষ কালে। বাবা রে কি গন্ধ রে, আমি সাহেব গেছে রে। এ নাক ধর, নাক ধর। এমা হ্যাঁ। এই শক্ত যদি পায়খানা করতো, হ্যাঁ। ডাব করতাম, জল দিয়ে ট্যাবলেটের মতন গিলে নিতাম। এই পাতলা পায়খানা যেতে যেতে সব ভিজে যাবে রে। ওলো তাড়াতাড়ি করলো। সব পড়ে যাচ্ছে, ধর ধর। ওলো মাকে ধরুন। আর নাটটা ধর। ওলো দেখলো খাচ্ছে। ও খাবে না, ও পাঁচটারাই করছে। কে খাবে না, কে খাবে না? আমার নাক ছাড়। আরে খেতে পারবি না, জানি না আমার নাক। পরিষ্কার করে লে নাক লো। ছাড়। এই দেখো গু, হ্যাঁ। আর কেমন করে খেতে হয় দেখিয়ে দিচ্ছি। সাব্বির গু কি করে ভক্তি করে খেতে হয়, এই দেখো। তুই বমি করছিস কেন? তুই বমি করছিস কেন? তুই তো খাইছিস। কে? তুই আমি খাইনি। কি খাই নাই? আমি পায়খানা খাইনি গো। তুই খাই নাই? আসল পায়খানা খাইনি। সে বাকি আসল পায়খানা খাইনি। পায়খানা বা আসল লোক গুলো আছে নাকি? হ্যাঁ গো, আছে আছে। কি করে? ওই যে লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা পেয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ। আমার মা তাল পাঠিয়ে দিয়েছিল। সেই তালের মাড়ি করেছিলাম। আচ্ছা। সেই তালের মাড়ি দিয়ে ফুলুরি বানাবো বলে আমি এসেছিলাম। আচ্ছা। এসে দেখি তুমি পোঙা উল্টি পড়ে আছো। আমাকে ঘেন্না লেগে গেল, আর ঘেন্নাতে সেই তালের মাড়িটাকে তোমার পোঙাতে ঘষে দিয়েছিলাম। সেইটাই আমি ওই তালের মাড়িটাই চেটে 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 খাইয়েছি। আমি পায়খানা খাইনি। ও তাহলে আসল গুটা ওই খেলো, আর তোমাকে চালের বড়া খাইয়েছি। তাই ভাবছি এত ভক্তি করে খেলি কেন? এ মাগি দেখো, হ্যাঁ আমার বড় বউ, আমার বড় বউ হ্যাঁ? দেখেছ কেমন চিটিংবাজি করে ভালোবাসে। আর এই দেখো আমার ভালোবাসা কোনো গলদ নাই, একবার কাঁচা গু চেটে মেরে দিলাম গো। তাহলে দেখ, আমরা গু খাইতে পারি, কিন্তু কোনো জায়গায় মাথা না তো করিব না। তাহলে তুই আমার ভালো, তুই আমার ভালো। তাহলে আমি কত তোমাকে ভালোবাসি বলো? হ্যাঁ তা বটে। আর তুমি বলছো আমার বড় গিন্নি বেশি ভালোবাসে। কি গো? তুই তাহলে নকল ভালোবাসা বাজি। গো, নকল নয় গো, নকল। আমি তোমাকে খুব ভালোবাসি গো। ওগো হ্যাঁ। শোনো, আমাকে মার খাইছে বলে আমি মার খাওয়াবো না। শোনো, আমি ঝগড়ুটি হতে পারি, কিন্তু আমার মনটা অনেক ভালো। তা আমাকে যখন তুমি মেরেছিলে, আজও মিথ্যা কথা বললো বলে আমি তোমার গুটা খেলাম। সবাই জানতে পারলো আমি স্বামীকে কত ভালোবাসি। আর ও যদি আমাকে মা না খাওয়াতো, আমার মাকে ডেকে না নিয়ে আসতাম, তাহলে আমি গু খেতামও না। আর লোকে জানতো সত্যি না কোনোদিন ভালো হয় না। তাই ভালো হয়ে দেখিয়ে দিলাম সত্যি না ভালো হয়।
তা বটে। তাহলে ওরে লক্ষ্মী ভান্ডার আবার ঢুকবে। হ্যাঁ। তুই অত চিন্তা করি না শাশুড়ি বড় বাবা এসেছেন দুটো খাওয়া দাওয়া করে রাখবে। শোনা খাওয়া দাওয়া করবো না, আমার মেয়ে গু খেলো, এতে আমার খুব পেট ভরে গেল। শোন বাবা, আর ঝগড়াঝাটি করি না, দুটো বিয়ে যখন করেছি দুটো বউকেই ভালোবাসি, কেমন? তোরাও ভালো থাকলে আমরাও ভালো থাকবো রে। হ্যাঁ গুণমানে ঝগড়া করবি না, চললাম বাড়ি। না মা ঝগড়া করবো না। শোনো, তুমি তো আমাকে বেশি ভালোবাসো, সবসময় আমার কাছে থাকো, কিন্তু এখন গু মুখে তোমাকে কি করে চুমু খাবো বলো? গুটা ধুয়ে আসি গা, ততক্ষণ বড় বউয়ের কাছে একটু আদর যত্ন নিয়ে নাও। স্বামী, ওগো আমার নাগর, আমি নকল গু খেয়েছি বলে হ্যাঁ। তুমি আমাকে সন্দেহ করেছো, তাই না? সন্দেহ করবো না। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তার কারণে লঙ্কা লেবুর মালা পড়াইছে। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তার কারণে লঙ্কা লেবুর মালা পড়াইছে। নাগর আমার বুড়া পা, আমার নজর বন্দি কইরাছে। নাগর আমার বুড়া পা, আমার নজর বন্দি কইরাছে।